সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভিডিওটা করব করে উঠতে পারছিলাম না, তো আবার আজকে থেকে স্টার্ট করলাম। দেখা যাক এবার কতদিন কি কন্টিনিউ করতে পারি, কারণ পরিবেশ পরিস্থিতি না সবসময় ঠিক থাকে না, ফলে কাজের ওপর কনসেন্ট্রেশনটা সরে যায় হয়। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো প্লিজ, তোমরাই ইন্সপিরেশান, দেখলে আমার ভালো লাগবে। যাই হোক, আর পুজো তো শেষ হয়ে গেছে। এদিকে এখন শুধু ঘর দুয়ারের অবস্থা দেখো। এদিকে কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি, অনেক বাকি এখনও অনেক। আর বাজে সকাল, এখন জাস্ট ব্রেকফাস্ট বসিয়েছি। আর এদিকে দেখো সব চেয়ারে এদিকে ওদিকে জামা কাপড় টাল, মানে এতদিন শুধু মানে পুজোর জন্য একটা করে ভাঙা হয়েছে আর খোলা হয়েছে, যদিও সেগুলো অনেকটা কাজ গুছাতে পেরেছি। এদিকে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আর আমার বাড়িতে, আমি যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমরা, তাই ঠাকুরের সৎসঙ্গ হয়েছিল বিবাহবার্ষিকী থেকে, সেই ফটোগুলো আনা হয়েছিল আমার মাসির বাড়ি থেকে। এই বড় ফটোগুলো লাগে সৎসঙ্গের জন্য, তাই বড় ফটোগুলো এখনও এইভাবেই রয়েছে, এগুলো এখন আমি দিয়ে উঠতে পারিনি। কিন্তু আজকে যেহেতু শনিবার, বাড়ি থেকে ঠাকুরের ফটো বের করব না, কালকে রবিবার একদম ফাইনাল, এটা দিয়ে আসতেই হবে। প্রায় 1 মাসের ওপর হয়ে গেল জানো। আর এদিকে দেখো আমার গোপাল উঠে পড়েছে, ওকে জাস্ট সকালে একটু খেতে দিয়েছি, বিয়ে এখনও দুপুরের পুজো বাকি আছে। আর খুব ইচ্ছা আছে তোমাদের সাথে আমি শেয়ার করি, জানি না কতটা কি হবে। খুব ইচ্ছা আছে এই টেবিলটাকে একটু চেঞ্জ করার, আমি দোকানে দেখে এসেছি, আমি গিয়ে দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এদিকে কিচেনে চলছে টিফিন, ব্রেকফাস্টের আয়োজন চলছে। এখানে চিড়ের পোলাও করেছি, এছাড়া প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য গাজর, আলু, আর এদিকে তোমার সব রকম গাজর, আলু, কাজু, কিশমিশ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা পোলাও পোহা মতন করলাম মিস্টারের জন্য। এই যে টিফিন কারিতে বেড়ে ওকে পাঠিয়ে দেবো দোকানে, ও দোকানে চলে গেছে। ফার্স্ট এটা মিস্টার রায়ের দিয়ে দিয়েছি। পুজোটা চলে গেলে মনটা এত ভারাক্রান্ত হয়ে থাকে, মানে কোনো কিছুই যেন ভাল লাগছে না। রান্না করতে যাব সেটাও ভাল লাগছে না, মানে জোর করে আর কি করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি কালকে দোকানে গিয়েও দেখেছি, আমাদের যারা স্টাফ আছে ওরাও তো ছোট ছোট বাচ্চা সব, মানে এদেরও সব কাজে এখনও মন ফেরেনি, এখন ওদের পুজোর হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারেনি, একটু সময় লাগবে। এই কদিন যা ঘোরাঘুরি, একটা মা আসেন এমন আনন্দ দিতে, চলে যাওয়ার পর মানে মানুষকে পুরো কাঁদিয়ে দিয়ে যায়, মানে সত্যি কথা। যাই হোক, আমাদের তো জীবন, তো আমাদের চলতে হবে, জীবন তো থেমে থাকবে না। তবু কাজকর্মে তো ফিরতেই হবে। 80 বছর মায়ের আশার প্রহরগোনা গুনতে শুরু করতে হবে আর কাজে লেগে পড়তে হবে। করে নিয়েছি, কিন্তু এই মিষ্টিগুলো ফ্রিজে ছিল, এগুলো বার করে নিয়ে এখন বসেছি। আমি খাবো, মিস্টারের জন্য একটু পাঠিয়ে দেবো। দশমীর পরে এই মিষ্টিগুলোর একটা আলাদাই প্রাধান্য, না সারা বছর তো পাওয়া যায় না। বাজে এখন প্রায় দুপুর 2:30, আমি চলে এসেছি মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে আমাদের আজকে বিজয়ার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। এখানে দেখো অলরেডি সবাই খেতে বসে গেছে, আমি খাইনি কারণ মিস্টার রায়ের জন্য অপেক্ষা করছিলাম, ওর শরীরটাও খুব খারাপ, ও আসলে আমি একসাথে খাবো। তো সবাই এখানে মোটামুটি খেতে বসে গেছে। আজকে মেনুতে ছিল ডাল, ভাজা, চিকেন, আর চিকেনের পাতলা ঝোল করেছিল, তার সাথে দই, মিষ্টি, চাটনি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই সমস্ত কিছু আমরা আজকে খুব ভালোই খাওয়া দাওয়া করেছি। আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? তো যাই হোক, এখানে একটা মোটামুটি বিজয়ের অনুষ্ঠান হলো, এরপর বাকি আছে একটা ভাইফোঁটা, সেখানে প্রবাবলি আমার মামি হয়তো থাকবে না। যাই হোক, এরপর ছিল কোল্ড ড্রিঙ্কস কিনলাম। তো লাস্টে চলে এসেছিলো আইসক্রিম, আইসক্রিমটা কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল আমার উপরে। আমি ন্যান্নাকে বলছিলাম, ন্যান্না মানে হচ্ছে আমার মাসি, ওকে আমি ছোটো থেকে ন্যান্না বলি। তো যাই হোক, ওকে আমি অনেকবার করে কাটার কথা বলছিলাম, ও কাটবে না, ও ওইটা আমাকে দায়িত্ব দিচ্ছে। যাই হোক, আর আমার ভালোও লাগে আইসক্রিম কাটতে বেশ। আর তো আইসক্রিমটা এত সুন্দর ছিল খেতে, টুটি ফ্রুটি, ফ্রুট অ্যান্ড নাটের।
টুটি ফুটি প্লাস গ্লুটেন। খুব সুন্দর খেতে ছিল, খুব সুন্দর খেতে। তো আমরা সবাই খুব মজা করে আইসক্রিমটা খেয়েছি। আর দেন মেশো বাড়ি চলে গেল, কাজ আছে। দেন আমরা একটু রেস্ট করে আমরাও বাড়ি যাব। কার কার আইসক্রিম খেতে এরকম আমাদের মতো খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি, আর এই পুজোর কদিনে আমি ভীষণ আইসক্রিম খেয়েছি। আমি আর মিস্টার ভাই দুজনেই আমরা ভীষণ আইসক্রিম খেয়েছি। তাই প্রত্যেক দিনই আমরা আইসক্রিম। কি তুই এবার ফোঁটা নিবি না? হ্যাঁ কেন? ওই তোকে আমি কি জিজ্ঞেস করেছি বল, কেন নিবি না? মা এদিকে শুয়ে পড়েছে, শুয়ে ফোন দেখছে। ওই ঘর মা, ওই ঘর শুধু এবার দিদা চলে আসবে এখানে। আমার ভাই ফোঁটা নেবে, আমার সোনা ভাই, এটা সোনা ভাই। এই করে ফেলো। শি ইজ মাই মাসি। দেখো কেমন খেলি আজকে বল। আইসক্রিমটা দারুণ ছিল। আমার সব থেকে ভালো লাগে চাটনি, ওটা যেটা হতোই না। আমার সবথেকে ভালো লাগে সেভেন আপটা। আমার সবথেকে ভালো লাগে আইসক্রিমটা। আমার ভালো লাগে সেভেন আপটা। 7:30 আমরা এখন যাচ্ছি, এখন সবাই যাবে চা পার্টি হলো, চা খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দিদা বসে আছে। আর এখন আমরা কোথায় যাচ্ছি? কালকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, মার বাড়িতেও আছে আর আমার বাড়িতেও আছে। মানে আমার ঘরে আর কি একটা ঠাকুর এনে, দাঁড়া না কথা বলতে দিচ্ছে না, বাড়িতে আর কি ঠাকুর একটা ছোট্ট মহালক্ষ্মীর মূর্তি এনে মানে ঘরে আর কি পুজো করে পাঁচালি পরে নেবো। আর মার বাড়িতে পুজো আছে কালকে। আমাদের বাড়িতে পুজোর একটা হিস্ট্রি আছে, কারণ আমাদের মানে আমার বাপের বাড়িতে আগে লক্ষ্মী পুজোটা ছিল হচ্ছে মহালক্ষ্মী পুজো, যেটা কালী পুজোর দিন দিনের বেলা হয়, ঠাকুর বানিয়ে সেটা করতে হয়। মহালক্ষ্মী পুজো কালী পুজোর দিন ছিল, আর আর দুটো তিনটে পুজো হয়। তারপরে মেয়ে যখন ছোট ছিল, 1.5 বছর 2 বছর যখন বয়স ছিল, তখন বায়না করে আমার বাবার থেকে লক্ষ্মী থেকে আমরা লক্ষ্মী পুজো করি। মহালক্ষ্মী পুজো হয় না, ওটা হয়, কালকেও ঠাকুর বানাতে হয়। কিভাবে বানায় বলো একটু সবাইকে। ওই যে মাটি চালের গুঁড়ো দিয়ে, হলুদ টলুদ দিয়ে, সিঁদুর টিঁদুর দিয়ে সব বানাচ্ছে। আর ছেলেকে কুবে, ছেলে কুবে ছেলে কিসের ওপর বানায়? মাটির ভেলায়, কলার খোলার উপরে করতে হয়। ওই যে কালি দিয়ে, কালি দিয়ে, কাজল দিয়ে, কাজল দিয়ে হয়। হ্যাঁ, অলক্ষ্মী করে ওটাকে বাইরে পুজো করাতে লাগে। বাইরে ঠাকুরমশাই বসে ওখানে পুজো করে অলক্ষ্মীকে 3 রাস্তায় মোড়ে দিয়ে এসে তার খাবারটা কুলো পিটাতে পিটাতে, ভাঙা কুলো পিটাতে পিটাতে দিয়ে এসে তারপর ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঘরে ঢুকে তারপরে মহালক্ষ্মী পুজো করে। লক্ষ্মী পুজোর একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা এখন যাবো ঠাকুর আনতে, চলো যাই কিরকম ঠাকুর আনি। তুই পুজো করবি না? তো পিতলের লোক সব বড় বড় ঠাকুর কেনে। কে কিনেছে? আমাদের ছোট দিদির আছে পেতলের তারা, তারপর পেতলের কালী ঠাকুর নৈহাটি গিয়ে পিসি কিনেছে। কি তারা আর 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 কি কি আছে বল? আমি ভালো করে জানি। আর ইসে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে পিতলের, আর ছোট বেশি। হ্যাঁ, আর তোর বাড়িতে আছে জগন্নাথ টান টান টেনে তোকে জগন্নাথের আবার নিজের বাড়িতে তোদেরকে দিয়ে আসতে হয়। ঠিক আছে এবার চল। পছন্দই হচ্ছে না, ওদিকটা দেখি। প্রায় বাজে এখন রাত 12:30। আমরা এই জাস্ট বেডরুমে এলাম। আমরা এখন শুতে যাব। আর তার আগে এই দেখো ওষুধের কৌটো নিয়ে বসেছি, যার যার যারা ওষুধ আছে সেগুলো খেয়ে নিয়েছি। এখন আমরা শুতে যাব। তো আজকের ব্লগটা দেখো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো নিচে। আর আমি তাহলে আরও পরের ব্লগের জন্য ইন্সপিরেশন পাই আর কি, এই আর কি। তো যাই হোক, দেখতে থাকো
দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আবার নতুন করে দিন গোনা শুরু, কবে মা আসবেন। তো এই হচ্ছে, তো দেখা যাক। গুড নাইট।